ভাই একটা শকিং সত্য বলি, বাংলাদেশে যে মানুষটা সবচেয়ে বেশি কষ্টে আছে সে গরিব না, সে মধ্যবিত্ত। গরিব মানুষ জানে সে গরিব, সে সেইভাবে চলে। ধনী মানুষ জানে সে ধনী, সে সেইভাবে চলে। কিন্তু মধ্যবিত্ত মানুষ, সে না পারে গরিবের মতো কষ্ট সহ্য করতে, না পারে ধনীর মতো রিস্ক নিতে। সে আটকে আছে মাঝখানে, একটা কাঁচের বাক্সের ভেতরে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? সে নিজেই জানে না যে সে আটকে আছে। আজকে আমি আপনাকে সেই সত্যটা বলবো যেটা কোনো স্কুল শেখায়নি, কোনো বাবা মা বলেননি, এমনকি বেশিরভাগ ইউটিউব চ্যানেলও এড়িয়ে যায়। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটা প্র্যাকটিক্যাল ইনভেস্টিং স্ট্র্যাটেজি বলবো, যেটা দিয়ে একজন সাধারণ চাকরিজীবীও ধীরে ধীরে বের হতে পারে এই ফাঁদ থেকে। তো চলেন বেশি দেরি না করে শুরু করি। ধরেন সাদিক ভাইয়ের কথা, বয়স ৩৫, সরকারি অফিসে চাকরি, বেতন ৩০,০০০ টাকা। মানুষ দেখে বলে, আরে সাদিক ভাই তো ভালোই আছেন। কিন্তু সাদিক ভাইয়ের ভেতরের হিসাবটা কি? বাসা ভাড়া ১২,০০০, বাচ্চার স্কুল ৪,০০০, বাজার ৮,০০০, যাতায়াত, মোবাইল, বিদ্যুৎ ৩,০০০। মাসে বাঁচে মাত্র ৩,০০০ টাকা। এই ৩,০০০ দিয়ে কি হয়? কোনো মাসে ওষুধ লাগে, কোনো মাসে বাড়িতে টাকা পাঠাতে হয়, কোনো মাসে বাচ্চার পরীক্ষার ফি। মানে সেভিংস শূন্য, ইনভেস্টমেন্ট প্রশ্নই আসে না। সাদিক ভাই প্রতি রাতে ঘুমানোর আগে ভাবেন একটু বেশি বেতন পেলেই হইতো। কিন্তু ভাই, সাদিক ভাই ৫ বছর আগেও এটাই ভাবতেন। বেতন তখন ছিল ২০,০০০। বেতন বাড়ছে কিন্তু জীবন বাড়ছে না। কারণটা কি? এই সমস্যার নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। মানে কি? যখনই আপনার ইনকাম বাড়ে, আপনার খরচও ঠিক ততটুকু বেড়ে যায়। বেতন ১৫ থেকে ২০ হলো, একটু ভালো বাসায় উঠলেন। ২০ থেকে ৩০ হলো, বাচ্চাকে ভালো স্কুলে দিলেন। ৩০ থেকে ৪০ হলো, একটা ছোট গাড়ি নিলেন কিস্তিতে। প্রতিটা স্টেপে ইনকাম বাড়ছে, কিন্তু সেভিংস সেটা একই জায়গায়। কারণ সমাজ আপনাকে একটা চাপে রাখে। আপনার তো ইনকাম ভালো, একটু ভালো জায়গায় থাকা উচিত। বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেন না কেন? এত বছর চাকরি করলেন, একটা গাড়ি নাই? এই সামাজিক চাপ, এটাই মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু। আপনি টাকা কামান নিজের জন্য না, অন্যকে দেখানোর জন্য। আর এই একটা অভ্যাসই আপনাকে সারা জীবন মাঝামাঝিতে আটকে রাখবে। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি গত ৩ বছরে একবারও হিসাব করছেন আপনার মোট সম্পদ কতটুকু বাড়ছে? নাকি শুধু মাসের বেতনটা দেখেই খুশি থাকছেন? এখন একটু কঠিন সত্য বলি, এই সমস্যাটা শুধু আপনার মাইন্ডসেটের না, এর পেছনে একটা সিস্টেম আছে। ব্যাংক আপনাকে লোন দেয়, কিস্তিতে আটকে রাখে। মার্কেট আপনাকে ইএমআই অফার করে, নতুন ফোন, ফ্রিজ, টিভি। সমাজ আপনাকে বলে বিয়ে করো, বাসা নাও, সংসার করো। সব কিছু এমনভাবে সাজানো যে আপনার টাকা কখনো আপনার হাতে থাকে না। আপনি কামান, সিস্টেম নিয়ে যায়। আপনি আবার কামান, সিস্টেম আবার নিয়ে যায়। এই চক্রের নাম হলো র্যাট রেস। এবং এই র্যাট রেস থেকে বের হওয়ার একটাই উপায়, আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা আপনি ঘুমালেও কাজ করে। মানে আপনার টাকাকে কাজে লাগাতে হবে। আর এইখানেই আসে সেই জিনিসটা যেটা মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ইগনোর করে। শোনেন, ইনভেস্টিং মানে এই না যে লাখ টাকা লাগবে। আমি বলছি একদম ছোট থেকে শুরুর কথা। প্রথম কাজ, 30 ডেজ ইমার্জেন্সি ফান্ড। আপনার মাসিক খরচের ৩ গুণ টাকা একটা আলাদা অ্যাকাউন্টে রাখুন। এটা টাচ করবেন না। এটা হলো আপনার সেফটি নেট। এটা না থাকলে যে কোনো বিপদে আপনি লোনে পড়বেন। লোন মানে আবার সেই ফাঁদে। দ্বিতীয় কাজ, 50-30-20 রুল। প্রতি মাসে বেতন পেলে 50% যাবে নেসেসিটিজে, ভাড়া, খাওয়া, বিল। 30% যাবে ওয়ান্টসে, বাইরে খাওয়া, বিনোদন। 20% যাবে সরাসরি সেভিংস বা ইনভেস্টমেন্টে। এই 20% আলাদা করুন বেতন পাওয়ার সাথে সাথেই, বাকিটা খরচ করুন। উল্টোটা করলে মাস শেষে কিছু থাকবে না। তৃতীয় কাজ, সঞ্চয়পত্র বা ডিপিএস। বাংলাদেশের সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট এখনও সঞ্চয়পত্র। ১ লাখ টাকায় বছরে প্রায় ১১-১২% রিটার্ন। অথবা যে কোনো ব্যাংকে ডিপিএস শুরু করুন, মাসে ২,০০০ থেকেও শুরু করা যায়। ৫ বছর পর সেটা হবে একটা ছোট ক্যাপিটাল। সেই ক্যাপিটাল দিয়ে আরেকটু বড় কিছু। চতুর্থ কাজ, নিজেকে ইনভেস্ট করুন। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যেটা কেউ বলে না, সেটা হলো নিজের স্কিলে ইনভেস্ট করা। একটা নতুন স্কিল শিখুন যেটা এক্সট্রা ইনকাম দিতে পারে। ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং, স্পোকেন ইংলিশ, কারিগরি কাজ, যেটাই হোক, এই স্কিলই একদিন আপনার সেকেন্ড ইনকাম তৈরি করবে। এখন আপনি হয়তো মনে মনে বলছেন, ভাই আমার তো সেভ করার মতো টাকাই নাই। এটাই সবচেয়ে কমন এক্সকিউজ এবং এটাই সবচেয়ে বড় মিথ্যা। কারণ সমস্যা টাকার পরিমাণে না, সমস্যা অভ্যেসে। মাসে ৫০০ টাকা সেভ করতে পারলেও শুরু করুন। হাস্যকর মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে মানুষ ৫০০ টাকা সেভ করার অভ্যেস তৈরি করতে পারবে, সে একদিন ৫,০০০ও সেভ করতে পারবে, কারণ অভ্যেসটা তৈরি হয়ে গেছে। আর যে মানুষ বলে এত কমে কি হবে, সে ৫০,০০০ বেতন পেলেও সেভ করতে পারবে না। এটাই পার্থক্য। ভাই, আজকের ভিডিওতে ৩টে জিনিস বললাম। ১, মধ্যবিত্ত আটকে থাকে লাইফস্টাইল ইনফ্লেশনের কারণে। ২, সিস্টেম আপনাকে এই চক্রে রাখতে চায়। ৩,
বের হওয়ার উপায় হলো ছোট থেকে ইনভেস্ট শুরু করা। এখন একটাই প্রশ্ন, আপনি কি এই মাস থেকে 20% আলাদা করবেন, নাকি আবার বলবেন পরের মাস থেকে করব? কারণ পরের মাস কখনো আসে না। এটা আমি না, আপনার 10 বছর আগের আপনিও জানেন। এই ভিডিওটা যদি একটুও কাজে লাগে, এক্ষুনি আপনার সেই বন্ধুকে পাঠান যে প্রতি মাসে টান টান থাকে। হয়তো এই একটা ভিডিও তার চিন্তাটা বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে বলবো সঞ্চয়পত্র ভার্সেস ডিপিএস ভার্সেস মিউচুয়াল ফান্ড, কোনটায় টাকা রাখলে সবচেয়ে বেশি লাভ হবে। দেখা হবে পরের ভিডিওতে, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।